নমস্কার বন্ধুরা, অদিতিস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাবো চিংড়ি মাছের ঝোল। চিংড়ি মাছের ঝোলের জন্য আমি নিয়েছি আলু, বেগুন, টমেটো, এদিকে বড়ি রয়েছে, একটু বড়ি কটা ভেজে দেবো। আর মশলায় নিয়েছি একটু সর্ষে বাটা, আর সর্ষের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আমি রান্নাটা শুরু করছি। পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে। আমি এখন আগে বড়িগুলোকে একটু ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে নুন আর অল্প করে একটুখানি হলুদ দিয়ে আমি ভালো করে ম্যারিনেশন করে রেখেছি। এই বড়ি ভাজার তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটাকে দিয়ে একটু হালকা করে মোটামুটি 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে একটু ভাজা ভাজা মতো করে নেব। চিংড়ি মাছটা ভাজার সময় খেয়াল রাখবেন যেন গ্যাসের ফ্লেমটা একটু জোরে থাকে, নাহলে কিন্তু স্টিক হয়ে যাবে চিংড়ি মাছগুলো। আর খুব বেশিক্ষণ ভাজার কোনো দরকারই নেই, খুবই সামান্যক্ষণ 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে কিন্তু নামিয়ে নিতে হবে। তেলে দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছ লাল রং হয়ে যায়, ওই জন্য খুব বেশিক্ষণ সময় লাগে না। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, এই সময়টা দেখুন আমি উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমি আরও অল্প সামান্য একটুখানি তেল অ্যাড করব। 5 ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হয়ে গিয়েছে, এই সময়টা আমি এর মধ্যে ধুয়ে রাখা আলু আর বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ সময় ধরে আমি এটা একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে, একটা পিঠ করে ভাজা হয়েছে, এই সময়টা আমি টমেটোগুলো দিয়ে দেব। এই সময়তে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। হলুদ দিয়ে দেব। টমেটোটা বেশ গলে গিয়েছে। দিয়ে দেবো সামান্য একটুখানি ভালো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা আপনারা মনে করলে নাও দিতে পারেন। সর্ষে বাটার মধ্যে আমি অল্প করে একটু করে জল দিয়ে ভালো করে গুলে নেব, যাতে ছিটেটা মানে মাছের ঝোলের মধ্যে না পড়ে। আমি একটা বড় পাত্রের মধ্যে সর্ষে বাটাটাকে ভালো করে একটু জল দিয়ে গুলে নিয়েছি। আমি এই সময়তে সর্ষে বাটাটা এটার মধ্যে দিয়ে দেবো ঝোলের মধ্যে। দেখুন বন্ধুরা কতটা ছিটে পড়ে রইল। এই ছিটেটা দিলে কিন্তু আপনাদের গ্যাস অম্বলের সমস্যা হতে পারে, সেই জন্য অবশ্যই করে চেষ্টা করবেন ছিটেটাকে ফেলে দেওয়ার। আমি আরও সামান্য একটু জল দেব, খানিকটা জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝোল মতন হবে, ওই জন্য একটুখানি জলটা একটু বেশি করেই দেওয়ার দরকার। চিংড়ি মাছটা আমি খানিকক্ষণ পরে দেব, এই সময়তে আমি একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আমি এই সময়তে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে আরও মোটামুটি 3 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। মোটামুটি 4 মিনিট মতন হয়ে গিয়েছে, এই সময়তে আমি বড়িগুলোকে দিয়ে দেব। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, আরও খানিকক্ষণ একটু রাখতে হবে, ততক্ষণে বড়িগুলো একটু নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গিয়েছে, পাতলা করে
সর্ষে বাটার ঝোল। আলুটাও সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। গরমকালের দিনে কিন্তু এরকম হালকা পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। সামান্য একটুখানি ধনেপাতা কুচিয়ে নিয়ে আপনারা সার্ভ করবেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।